আসসালামু আলাইকুম। আচ্ছা, নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তো দেখো, আমরা গতকালকে বলেছিলাম যে আজকে থেকে একটু সময়টা চেঞ্জ করে দিয়েছি। এটা কয়েকদিনের জন্য, বা যদি তোমরা এই টাইমেই অভ্যস্ত হয়ে যাও, মানে এই যে দিনটা, আমরা তো টাইমটা চেঞ্জ করিনি, জাস্ট শুধু দিনটা চেঞ্জ করেছি, তাহলে আমরা এই দিনটাতে হয়তো বা রেখে দেবো ক্লাসটা। তো এইটা কয়েকদিনের জন্য, আগামী প্রায় 15 দিন একটানা থার্ড ইয়ারকে ক্লাস নিতে হবে। মানে যে বিভিন্ন আন্দোলন আন্দোলন হলো, তো আমার অসুখ বিসুখ এগুলোর কারণে থার্ড ইয়ার মোটামুটি একটা পার্ট তাদের পড়া কম হয়েছে। তো ওই জন্য ওইটাকে পুষিয়ে দেওয়ার জন্যই আমি ওই চেষ্টাটা করতেছি আর কি। তো চলো আমরা শুরু করি। আমরা চলে যাই হচ্ছে আমাদের সাজেশনে। সাজেশনে আমরা পড়ছি হচ্ছে ড্রামা। ড্রামার আজকে যে প্রশ্নটা পড়বো সেটা হলো এই প্রশ্নটা, এবং এই যে এটারও নোট দিয়ে দেবো। ডেপিক দ্য ক্যারেক্টার অফ রোজালিন্ড, এটা পড়বো, এবং এইটা কনসিডার অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ এ রোমান্টিক কমেডি, অথবা এর ভেতরে রোমান্টিক এলিমেন্ট যেগুলো রয়েছে সেগুলো আমরা বার করবো। তো চলো। আর এটা শেষ হয়ে যাওয়ার পরে, মানে এটা বলতে আমাদের এই ড্রামাটা শেষ করতে হবে আগে, মানে আমরা জাম্প করা যাবে না। এই ড্রামাটা শেষ করার পরে আমি চলে যাব হচ্ছে আমরা আমাদের রিডিং রাইটিং, অ্যাডভান্স রিডিং রাইটিং এ। আমি ইনফ্যাক্ট কালকে তুলি যখন বললাম, আমি ভাবছিলাম যে ওইটাই পড়া যায় কিনা। তো পরে দেখলাম যে ওইটা আমরা অলরেডি অনেক কিছু একবার শেষ করেছি, আর এখানে এই প্রশ্নগুলো শেষ করা নাই, তো এই প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে। তো চলো আমরা এটা শুরু করি। এইখানে ফাইন্ড রোমান্টিক এলিমেন্ট, এটা পড়ি। আচ্ছা, এখানে দুইটা নোট আছে। দুইটা নোট আছে, এটা যে আমি গতবারের, মানে এর আগে মনে হয় তোমাদেরকে দিয়েছি নাকি এটা। তো যাই হোক, আমরা এখন এই উপরের নোটটা পড়বো, এবং নিচের এই নোটটা তোমরা ইচ্ছা করলে এটাও পড়তে পারো। তো যেটা ইচ্ছা, আমি দুইটাই অ্যাড করে রেখেছি। ওকে। তো দেখো, কমেন্ট, কনসিডার অ্যাজ ইউ লাইক ইট রোমান্টিক কমেডি। অ্যাজ ইউ লাইক ইট যে একটা রোমান্টিক কমেডি, সেটা আমরা চিন্তা করতে, আমাদের বিবেচনা করতে বলা হচ্ছে, এবং একই সঙ্গে এর ভেতরে রোমান্টিক যে এলিমেন্টস গুলো রয়েছে সেগুলো খুঁজে বের করতে বলা হচ্ছে। তো দেখো, অ্যাজ ইউ লাইক ইট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ রোমান্টিক কমেডি। অ্যাজ ইউ লাইক ইট, এটা উইলিয়াম শেক্সপিয়ারের একটা রোমান্টিক কমেডি। দ্য প্লে ফোকাসেস অন লাভ, লাফটার অ্যান্ড হ্যাপি এন্ডিংস। এই নাটকটা মূলত ফোকাস করছে ভালোবাসা, হাসি তামাশা, এবং নাটকের শেষে গিয়ে একটা হ্যাপি এন্ডিং হচ্ছে সেটা। কই, কালো পর্দা দেখাচ্ছে না তো, ঠিকঠাকই আছে। তোমার ওখানে হয়তো বা নেটের স্পিডের সমস্যা হচ্ছে কিনা দেখো। ঠিকই তো আছে। স্ক্রিন শেয়ার ঠিক আছে তো। আচ্ছা, বলতেছে এই নাটকটা ভালোবাসা, লাফটার এবং হ্যাপি এন্ডিং কে তোমার ফোকাস করা হচ্ছে এখানে। দ্য স্টোরি ইজ মেইনলি অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ লাভ। এই স্টোরিটা মূলত বিভিন্ন রকমের, বিভিন্ন ধরনের ভালোবাসার একটা গল্প এটা। দ্য মেইন ক্যারেক্টার্স ইনক্লুড রোজালিন্ড, অরল্যান্ডো, শিলিয়া অ্যান্ড টাচিস্টন। এখানকার যে মেইন ক্যারেক্টার গুলো সেগুলো হচ্ছে রোজালিন্ড রয়েছে, অরল্যান্ডো রয়েছে, শিলিয়া রয়েছে, এবং টাচিস্টন রয়েছে। দে অল এক্সপেরিয়েন্স লাভ ইন ডিফারেন্ট ওয়েজ। তারা বিভিন্ন ওয়েতে, বিভিন্ন ভাবে ভালোবাসার অভিজ্ঞতা তাদের হচ্ছে। ওরা ভালোবাসাকে এক্সপেরিয়েন্স করতেছে বিভিন্ন ভাবে। রোজালিন্ড অ্যান্ড অরল্যান্ডো আর দ্য সেন্ট্রাল কাপল। এখানের এই নাটকের সেন্ট্রাল কাপল হচ্ছে রোজালিন্ড এবং অরল্যান্ডো। অরল্যান্ডো ইজ আ ইয়াং ম্যান হু ফলস ইন লাভ উইথ রোজালিন্ড অ্যাট ফার্স্ট সাইট। অরল্যান্ডো, সে হচ্ছে তোমার একজন ইয়াং ম্যান। সে রোজালিন্ডের প্রেমে পড়ে প্রথম দেখাতেই। আচ্ছা, এটা এই যে লাভ এট ফার্স্ট সাইট, এটা হচ্ছে রোমান্টিক কমেডির একটা বৈশিষ্ট্য। রোমান্টিক কমেডিগুলোতে সাধারণত লাভ এট ফার্স্ট সাইট ঘটে। হি সেইস, হোয়াট প্যাশন হ্যাংস দিস ওয়েটস আপন মাই টাং।
আই ক্যান নট স্পিক টু হার। বলতেছে আবেগ আমার যে জিহ্বা আছে সেটার যে সেই জিহ্বার উপরে একটা প্রেসার ক্রিয়েট করে, বা বলতে পারো একটা ওজন বাড়িয়ে দেয়, এবং আমি তার সামনে বা তার সাথে কথা বলতে পারি না। এটা আমাদের অরল্যান্ডো বলতেছে। অরল্যান্ডো is shy and nervous around Rosalind because he loves her so much. অরল্যান্ডো সে লজ্জা পায়, শরম পায়, এবং একটু নার্ভাস ফিল করে রোজালিন্ডের কাছে গেলেই। এবং বিকজ শি লাভস বিকজ হি লাভস হার সো মাচ, কারণ এটা কেন ঘটে, কারণ সে তাকে খুব ভালোবাসে। হি রাইটস লাভ পোয়েমস ফর হার অ্যান্ড হ্যাংস দেম অন ট্রিজ। সে পড়ে, আহ, সে লাভ পোয়েম লিখে এবং সেগুলো সে গাছের সাথে ঝুলিয়ে রাখে। দিস ইজ ওয়ান অফ দ্য রোমান্টিক এলিমেন্টস ইন দ্য প্লে, এবং এটা হচ্ছে একটা রোমান্টিক এলিমেন্ট। কারণ আগেকার যুগে এরকমটা হতো। আগেকার মতো চ্যাটিং, গসিপিং এসব কিছু করার জিনিস ছিল না, তাই না? তখন এই লাভ পোয়েম টোয়েম লিখতো। খালি এটাও না, আজ থেকে 25-30 বছর আগে এরকমটা হতো যে বিভিন্ন গাছ গাছালি, গাছের বাকল, বিল্ডিং এর গায়ে দেখবা যে A+B, হুম, M+N, এরকম টাইপের লেখা থাকতো। তো এগুলো ওইটারই বলতে পারো আপডেট ভার্সন বা শর্ট ভার্সন ছিল এটা। ওকে, রোজালিন্ড অলসো লাভস অরল্যান্ডো। রোজালিন্ডো তোমার অরল্যান্ডোকে ভালোবাসে। However, she pretends to be a man named Ganymede to test Orlando's love. যাই হোক, সে ছদ্মবেশ ধারণ করে, নাম নেয় হচ্ছে গ্যানিমেড, এবং সে পুরুষ মানুষ সাজে, এবং এটা দিয়ে সে অরল্যান্ডোর যে ভালোবাসা সেটাকে সে টেস্ট করে, পরীক্ষা করে। She wants to see if he is truly in love with her. সে দেখতে চায় যে অরল্যান্ডো কি সত্যি সত্যি তাকে ভালোবাসে কিনা। Rosalind says, I will speak to him like a saucy lackey, a lackey, and under that habit, play the nab with me. মানে এক কথায় সে বলতেছে যে আমি তার সাথে এমন এমন আচরণ করব, এবং দেখার চেষ্টা করব যে সেই আচরণগুলোতে সে কিভাবে রিয়াক্ট করতেছে। উম, এইটাই আর কি বোঝাচ্ছে এখানে। সসি ল্যাকি এগুলোর মিনিং এত খুঁজতে যাচ্ছি না, শুধু এটুকুই জেনে রাখো যে আমি তার সাথে এমন আচরণ করব বা এমন ভাবে কথা বলবো, এবং চিন্তা করবো যে ওই সমস্ত জায়গায় সে কিভাবে আমার সাথে আচরণ করতেছে সেগুলো আমি চেক করবো। দিস প্লেফুল ডিসগাইজ ক্রিয়েটস মেনি ফানি সিচুয়েশন। এই যে মজাদার মজার যে একটা তোমার ডিসগাইজ তিনি নিচ্ছেন, কৌতুকপূর্ণ যে ডিসগাইজ, এটা এই নাটকের ভিতর অনেকগুলি ফানি সিচুয়েশন তৈরি করছে। আহ, অনেকগুলো মজাদার, ফানি, হাস্যকর সিচুয়েশন তৈরি করছে। রোজালিন টিচেস অরল্যান্ডো অ্যাবাউট লাভ হোয়াইল প্রিটেন্ডিং টু বি সামওয়ান এলস। রোজালিন সে মূলত অরল্যান্ডোকে ভালোবাসা শেখাচ্ছে যখন সে গ্যানিমেড হিসেবে ছদ্মবেশ ধারণ করেছে সেই সময়টাতে। দিস শোস হাউ লাভ ক্যান বি ফান অ্যান্ড প্লেফুল, এবং এটা দেখায় যে ভালোবাসা কতটা ফানি হতে পারে এবং কত কৌতুকপূর্ণ হতে পারে, মজাদার হতে পারে, এটাও শো করতেছে। The relationship between Rosalind and Orlando is full of misunderstanding and humor, but in the end they find true love. বলা হচ্ছে যে এই যে রোজালিন্ড এবং অরল্যান্ডোর মধ্যে যে সম্পর্কটা, এটা প্রচুর মিসআন্ডারস্ট্যান্ডিং এ পূর্ণ, এবং অনেক হিউমার রয়েছে, রসিকতা রয়েছে, কিন্তু সব শেষে আমরা দেখতে পাই যে তারা সত্যিকারের ভালোবাসাটা খুঁজে পেয়েছে। রোজালিন্ড রিভিলস হার ট্রু আইডেন্টিটি অ্যান্ড দে ম্যারি। রোজালিন্ড তার যে সত্যিকারের পরিচয় সেটা সে প্রকাশ করে, এবং তারপরে তারা ম্যারি করে, বিয়ে করে। Their love story has a happy ending. তাদের এই ভালোবাসা যে গল্প, সেই গল্পের একটা সুখের সমাপ্তি রয়েছে। হুইচ ইজ এ কি ফিচার অফ রোমান্টিক কমেডি, এবং এটা হচ্ছে রোমান্টিক কমেডির একটা কি ফিচার। কি মানে যে হ্যাপি এন্ডিং, হ্যাপি এন্ডিং একটা, এটা হচ্ছে কি ফিচার একটা। তারপরে এই যে লাভ পোয়েম বা এগুলো হচ্ছে তোমার এই রোমান্টিক এলিমেন্ট, ভালোবাসার জন্য এই যে নার্ভাস, শাই, এগুলো। আচ্ছা, একটু ওয়েট করো তো।
ওকে, এরপর দেখো, অ্যানাদার ইম্পর্টেন্ট লাভ স্টোরি অফ দ্য প্লে ইজ বিটুইন শিলিয়া অ্যান্ড অলিভার। আরেকটা গুরুত্বপূর্ণ ভালোবাসার গল্প, সেটা হচ্ছে যে শিলিয়া এবং অলিভারের মধ্যে। শিলিয়া ইজ রোজালিন্ডস কাজিন অ্যান্ড বেস্ট ফ্রেন্ড। শিলিয়া রোজালিন্ডের কাজিন এবং বেস্ট ফ্রেন্ড। শি সাপোর্ট রোজালিন্ড ইন হার লাভ ফর অরল্যান্ডো। সে অরল্যান্ডোর সাথে ভালোবাসার ক্ষেত্রে রোজালিন্ডকে সে সাপোর্ট করে। ল্যাটার ইন দ্য প্লে শিলিয়া মিটস অলিভার। এই নাটকের শেষের দিকে গিয়ে শিলিয়া সে অলিভারের সাথে দেখা করে, অরল্যান্ডোস ব্রাদার, এবং অলিভার হচ্ছে অরল্যান্ডোর ভাই। ইভেন দো অলিভার স্টার্টস আউট অ্যাজ এ মেইন ক্যারেক্টার, হি চেঞ্জেস আফটার মিটিং সিলিয়া। যদিও অলিভার শুরুর দিকে অলিভার শুরু করতেছে একটা খারাপ ক্যারেক্টার হিসেবে, অর্থাৎ এই নাটকের শুরুর দিকে অলিভার একটা বাজে ক্যারেক্টার হিসেবে শুরু করতেছে, কিন্তু হি চেঞ্জেস আফটার মিটিং সিলিয়া, কিন্তু সে তার নিজেকে পরিবর্তন করতেছে সিলিয়াকে সিলিয়ার সাথে দেখা করার পরে। দেয়ার লাভ ডেভেলপস কুইকলি। তাদের ভালোবাসাটা খুব দ্রুত মানে বেড়ে যায় বা বড় হয়। অ্যান্ড দে গেট ম্যারিড, এবং তারা বিয়ে করে ফেলে। দিস লাভ স্টোরি ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য রোমান্টিক কমেডি। এবং এই লাভ স্টোরিটাও রোমান্টিক কমেডির একটা গুরুত্বপূর্ণ তোমার পার্ট। ইন অ্যাডিশন টু রোমান্টিক লাভ, দ্য প্লে এক্সপ্লোরস আদার টাইপস অফ লাভ। বলা হচ্ছে রোমান্টিক লাভের সঙ্গে আমরা আরেকটা জিনিস দেখতে পাই, যে দ্য প্লে এক্সপ্লোরস আদার টাইপস অফ লাভ। অন্যান্য রকমের, অন্যান্য ধরনের ভালোবাসাটাকেও তোমার আবিষ্কার করতেছে এই এই মানে রোমান্টিক লাভের পাশাপাশি। কি ধরনের লাভ অন্যান্য, যেমন ফ্রেন্ডশিপ হিসেবে একটা লাভ, বাবা মেয়ের মধ্যে ভালোবাসা, এই জিনিসগুলো আর কি। বলতেছে দ্য ফ্রেন্ডশিপ বিটুইন রোজালিন্ড অ্যান্ড শিলিয়া ইজ ভেরি স্ট্রং। রোজালিন্ড এবং শিলিয়ার ভেতরে যে ফ্রেন্ডশিপটা, এটা খুবই শক্তিশালী। দে কেয়ার ডিপলি ফর ইচ আদার। তারা একজন আরেকজনকে খুব গভীরভাবে, ডিপলি যত্ন নেয় বা কেয়ার করে। হোয়েন রোজালিন্ড ইজ ব্যানিশড ফ্রম দ্য কোর্ট, যখন রোজালিন্ডকে কোর্ট থেকে, রাজপ্রাসাদ থেকে নির্বাসিত করা হয়, শিলিয়া ডিসাইডস টু গো উইথ হার। শিলিয়া তখন তার সাথে যেতে সিদ্ধান্ত নেয়। শিলিয়া সেইস, দাও অ্যান্ড আই অ্যাম ওয়ান, শ্যাল উই বি, কি কয়, শ্যাডার্ড স্ট্যান্ডার্ড। বলতেছে তুমি এবং আমি, এই আমরা দুইজন হচ্ছে এক, এবং আমাদেরকে কি কখনো মানে আলাদা করা যাবে, পার্থক্য করা যাবে এরকমটা, বা আমাদেরকে হারানো যাবে না এক কথায়। দিস শোজ দেয়ার ডিপ ফ্রেন্ডশিপ অ্যান্ড লয়্যালটি। এবং এই উক্তিটাই বলে দেয় যে তাদের দুজনের ভেতরে তো গভীর একটা ফ্রেন্ডশিপ রয়েছে এবং আনুগত্যতা রয়েছে। দেয়ার বন্ড অ্যাডস ওয়ার্মথ ইন দ্য প্লে। এবং তাদের যে বন্ধন দুজনের ভেতরে, এটা এই নাটকের ভেতরে একটা মানে এক্সট্রা ফ্লেভার, বা বলতে পারো এক্সট্রা একটা উষ্ণতা অ্যাড করেছে। Taciturn the fool brings another type of love in the story. টাসিস্টন সে হচ্ছে বোকা, এবং সে এই নাটকের ভেতরে আরেকটা স্টোরি যেন নিয়ে চলে আসছে, মানে আরেক রকমের ভালোবাসা এখানে শো করছে। হি ইজ আ ফানি ক্যারেক্টার অ্যান্ড অফেন মেক্স জোকস অ্যান্ড অ্যাবাউট লাভ। সে একটা খুবই ফানি ক্যারেক্টার এবং সে ভালোবাসা নিয়ে অনেক জোক করে। হি ফলস ইন লাভ উইথ এ সিম্পল কান্ট্রি গার্ল নেমড অড্রি। সে ভালোবাসায় পড়ে একটা সাধারণ গ্রাম্য মেয়ে, তার নাম হচ্ছে অড্রি, তার প্রেমে পড়ে যায়। দেয়ার লাভ ইজ মোর ফিজিক্যাল অ্যান্ড লেস রোমান্টিক দেন দ্য লাভ বিটুইন আদার কাপলস। এবং তাদের ভালোবাসাটা মানে প্ল্যাটোনিক না, বাইরনিক। তাদের, তারা রোমান্টিক, এই নাটকের অন্যান্য যে ক্যারেক্টার গুলো যেরকম রোমান্টিক ভালোবাসা রয়েছে, এরকম রোমান্টিক না, তাদের ফিজিক্যাল লাভ। টাসিস্টন সেইস অ্যাজ দ্য অক্স। আচ্ছা, এখানে টাসিস্টন এই ব্যাপারে কথা বলেছে, তাদের এই ভালোবাসার টাইপ সম্পর্কে এখানে সে কথা বলেছে। দ্য লাইন সাজেস্ট দ্যাট লাভ ইজ ন্যাচারাল পার্ট অফ লাইফ। এই লাইনটাতে তিনি বলেছেন যে ভালোবাসা হচ্ছে মানুষের জীবনের স- মানে ন্যাচারাল পার্ট।
জাস্ট লাইক ইটিং অর স্লিপিং, এটা ঠিক ওই ইটিং অ্যান্ড অর স্লিপিং এর মতো। দ্য রিলেশনশিপ বিটুইন টাসিস্টন আর অড্রি অ্যাডস হিউমার টু দ্য প্লে। টাসিস্টন হচ্ছে এখানে, টাসিস্টনের যে রিলেশনশিপটা, এটা এই নাটকে আলাদা একটা হিউমার অ্যাড করেছে। মানে ভালোবাসাটা হচ্ছে বেসিক নিড, এটা এটা সে বোঝাতে চাচ্ছে, ফিজিক্যাল যে ভালোবাসা সেটার কথা বলতেছে। ইটিং স্লিপিং এর মতো এটা একটা বেসিক নিড। অ্যানাদার ক্যারেক্টার, সিলভিয়াস, রিপ্রেজেন্টস আনরিকুইটেড লাভ। আরেকটা ক্যারেক্টার রয়েছে, সে হচ্ছে সিলভিয়াস, সে রিপ্রেজেন্ট করতেছে একটা অতৃপ্ত ভালোবাসাকে। হি ইজ আ ইয়াং শেফার্ড হু লাভস আ উইম্যান নেমড ফিবি। সে একটা ইয়াং শেফার্ড, সে ভালোবাসে একটা মহিলা, তার নাম হচ্ছে ফিবি। সিলভিয়াস ইজ উইলিং টু ডু এনিথিং ফর ফিবি ইভেন দো শি ডাজন্ট লাভ হিম ব্যাক। সিলভিয়াস ফিবির জন্য যে কোনো কিছু করতে পারে, যদিও এই ফিবি তাকে ভালোবাসেনি বা তার তার প্রতি ভালোবাসা শো করেনি। সিলভিয়াস সেইস, এবং সিলভিয়াস এই ব্যাপারে যে এই কথাটা বলেছে যে ইট ইজ টু বি অল মেড অফ শাই অ্যান্ড টিয়ার, মানে তার ভালোবাসাটা পুরোটাই দীর্ঘশ্বাস এবং কান্না বা দুঃখে জর্জরিত। আহ, এটাই বলতেছে, তার ভালোবাসাটা পুরোটাই একটা স্যাড একটা অবস্থায় রয়েছে আর কি, মিলানকোলিক। হিজ লাভ ইজ ভেরি প্যাশনেট অ্যান্ড ড্রামাটিক, তার ভালোবাসাটা খুবই আবেগী এবং খুবই ড্রামাটিক। ইভেন দো ফিবি রিজেক্টস হিম এট ফার্স্ট, সি ইভেনচুয়ালি অ্যাগ্রিজ টু ম্যারি হিম। যদিও শুরুর দিকে ফিবি তাকে রিজেক্ট করে, কিন্তু পরিশেষে আমরা দেখতে পাই যে সে আসলে তাকে মেনে নেয়, বিয়ে করে। দিস সাবপ্লট অ্যাডস মোর ভ্যারাইটি টু দ্য থিম অফ লাভ ইন দ্য প্লে। এবং এই সাবপ্লটটা, এই যে নাটক, এই নাটকের যে লাভ থিমটা রয়েছে সেখানে একটা বৈচিত্র্যতা নিয়ে এসেছে। আমরা দেখেছি যে ফিবি আসলে সে বিয়ে করতে চেয়েছে গ্যানিমেটকে। গ্যানিমেট সে রোজালিন ছিল, দেখতে সুন্দর, সে সবকিছু ভেবে সে ভেবেছে যে তাহলে একে বিয়ে করবে। কিন্তু পরবর্তীতে যখন জানে যে এটা রোজালিন্ড, তখন সে ওই ওই করে আর কি সিলভিয়াসকে। দ্য ফরেস্ট অফ আর্ডেন ইজ দ্য মেইন সেটিং অফ দ্য প্লে, ফর দ্য প্লে। এই নাটকের প্রধান যে সেটিংসটা সেটা হচ্ছে ফরেস্ট অফ আর্ডেন। ইট ইজ এ প্লেস অফ ফ্রিডম অ্যান্ড ম্যাজিক। এটা একটা স্বাধীনতা এবং ম্যাজিকের একটা যেন জায়গা। ইন দ্য ফরেস্ট দ্য ক্যারেক্টার্স ক্যান বি দেমসেলভস অ্যান্ড এক্সপ্লোর দেয়ার ফিলিংস। এই ফরেস্টের ভিতরে ক্যারেক্টাররা তারা নিজেরা যা যেরকম হতে চায়, যেরকম সেরকমই হতে পারে। ক্যান বি দেমসেলফ, তারা যা চাচ্ছে তারা সেটাই হতে পারছে, যা ইচ্ছা তাই করতে পারতেছে। এবং তারা তাদের ফিলিংস গুলোকে আবিষ্কার করতে পারতেছে, কি ফিলিংস গুলো যেন বের করতে পারতেছে নিজেদের ভেতর থেকে। দ্য ফরেস্ট হেল্পস ক্রিয়েট এ রোমান্টিক অ্যাটমসফিয়ার। এই ফরেস্ট তাদেরকে হেল্প করতেছে এবং একটা রোমান্টিক অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে তাদেরকে হেল্প করছে। অ্যাওয়ে ফ্রম দ্য রুলস অফ দ্য কোর্ট, দ্য ক্যারেক্টার্স ফাইন্ড লাভ অ্যান্ড হ্যাপিনেস। এবং কোর্ট বা রাজপ্রাসাদ থেকে অনেক দূরে গিয়েও এই ক্যারেক্টাররা ভালোবাসা এবং সুখ তারা খুঁজে পাচ্ছে। দ্য প্লে অলসো এক্সপ্লোরস দ্য আইডিয়া দ্যাট লাভ ক্যান চেঞ্জ পিপল। এই প্লেটা আরেকটা আইডিয়াকে তুলে আনতেছে, সেটা হচ্ছে যে ভালোবাসা মানুষকে চেঞ্জ করে দিতে পারে। ফর এক্সাম্পল, অলিভার স্টার্টস আউট অ্যাজ এ সেলফিশ অ্যান্ড ক্রুয়েল ব্রাদার। উদাহরণস্বরূপ, অলিভার সে শুরুতে একটা সেলফিশ, স্বার্থপর এবং একটা নিষ্ঠুর ভাই হিসেবে শুরু করে এই নাটকটা। হাউএভার আফটার ফলিং ইন লাভ উইথ শেলিয়া, হি বিকামস কাইন্ড অ্যান্ড লাভিং। যাই হোক, শেলিয়ার সাথে তার প্রেম হওয়ার পরে সে অনেক দয়ালু হয়ে যায় এবং ভালোবাসার মতো হয়ে যায় আর কি। দিস ট্রান্সফরমেশন ইজ এ পার্ট অফ রোমান্টিক থিম, এবং এটাও একটা রোমান্টিক থিমের পার্ট। লাভ ক্যান চেঞ্জ পিপল আর কি। অ্যাজ ইউ লাইক ইট হ্যাজ এ লাইট অ্যান্ড চেয়ারফুল টোন। অ্যাজ ইউ লাইক ইট এর একটা খুবই হালকা এবং খুবই মজার একটা টোন রয়েছে। দেয়ার আর মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কনফ্লিক্টস, এখানেও মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, সংঘাত রয়েছে, ভুল বোঝাবুঝি রয়েছে। বাট এভরিথিং ইজ রিজলভড ইন দ্য এন্ড, কিন্তু পরিশেষে গিয়ে এই সবকিছুই সমাধান হয়ে যায়, সবকিছুরই সমাধান হয়ে যায়। দ্য প্লে এন্ডস উইথ মাল্টিপল ম্যারেজ। এই নাটকটা শেষ হয়
একাধিক বিয়ের মাধ্যমে, হুইচ ইজ এ কমন ফিচার অফ রোমান্টিক কমেডিজ, এবং এটাও তোমার হচ্ছে একটা রোমান্টিক কমেডির একটা কমন ফিচার, যে এটা বিয়ে বা হ্যাপি এন্ডিং এর মাধ্যমে শেষ হবে। রোজালিন্ড, অরল্যান্ডো, সিলিয়া, অলিভার, টাসিস্টন আর অড্রি ফাইন্ড অল লাভ অ্যান্ড হ্যাপিনেস, মানে এই সমস্ত ক্যারেক্টারগুলি তারা সবাই ভালোবাসা এবং সুখ খুঁজে পায়। অ্যাজ ইউ লাইক ইট ইজ এ রোমান্টিক কমেডি ফিল্ড উইথ লাভ, হিউমার অ্যান্ড হ্যাপি এন্ডিংস। অ্যাজ ইউ লাইক ইট এটা একটা রোমান্টিক কমেডি, এবং এটা ভালোবাসা, হিউমার এবং হ্যাপি এন্ডিং এ পরিপূর্ণ। The different love stories in the play show the many sides of love: romantic, playful, physical, and loyal. বলা হচ্ছে এই যে ভালোবাসার যে যে বিভিন্ন ধরনের যে বৈচিত্র্যময় যে লাভ স্টোরি এখানে রয়েছে, এই নাটকে যেগুলো, সেগুলো সব ধরনের ভালোবাসা এখানে উপস্থাপন করতেছে, যেমন রোমান্টিক, প্লেফুল, ফিজিক্যাল, লয়াল, এই সবগুলোই। The forest setting, funny disguises, and humorous characters make the play enjoyable and entertaining. বলা হচ্ছে এটার যে সেটিং সেটা একটা ফরেস্ট, তারপরে এর ভেতরে ফানি ডিসগাইজ রয়েছে, এর ভেতরে হিউমার রয়েছে ক্যারেক্টারদের, এই সবকিছু এই নাটকটাকে অনেক এনজয়েবল করেছে এবং অনেক এন্টারটেইনিং করেছে। লাভ ইজ অ্যাট দ্য হার্ট অফ দ্য স্টোরি, এই স্টোরির একবারে প্রধান যেটা সেটা হচ্ছে ভালোবাসা। অ্যান্ড ইট লিডস টু জয় অ্যান্ড ট্রান্সফরমেশন ফর অল দ্য ক্যারেক্টার্স, এবং এটা সমস্ত ক্যারেক্টারের ভেতরে আনন্দ এবং পরিবর্তন এর দিকে নিয়ে গেছে। এই গল্পটা সব ক্যারেক্টার গুলো পরিবর্তিত হয়েছে সেই দিকে আর কি গল্পটা গেছে। আচ্ছা, তো এই হচ্ছে এই প্রশ্নটা। আমরা এবার আরেকটা প্রশ্ন পড়বো। এটা গেল, আমরা আরেকটা প্রশ্ন পড়বো হচ্ছে, আমি এখানে যাই, আমরা যে ক্যারেক্টার অফ রোজালিন্ড এটাও পড়বো। আচ্ছা, আগে আমরা যেটা পড়লাম ওইটা সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে জানাইতে পারো, যে এটা সম্পর্কে, যে নিচের এটাও পড়তে পারো। চলো আমরা এটা দেখি। দেখো, রোজালিন্ড ইজ এ ক্যারেক্টার ফ্রম উইলিয়াম শেক্সপিয়ার্স প্লে অ্যাজ ইউ লাইক ইট। রোজালিন্ড হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের এই যে অ্যাজ ইউ লাইক ইট নাটক সেটার একটা ক্যারেক্টার। শি ইজ স্মার্ট অ্যান্ড লাইভলি ইয়াং উইম্যান হু প্লেইজ এ সেন্ট্রাল রোল ইন দ্য স্টোরি। সে খুবই সুচতুর এবং খুবই প্রাণবন্ত একটা ইয়াং উইম্যান। সে এই নাটকের সেন্ট্রাল রোল প্লে করতেছে, কেন্দ্রীয় ভূমিকা পালন করতেছে এই গল্পের। লেটস টক ক্লোজার লুক অ্যাট হার ক্যারেক্টার। চলো তো আমরা তার ক্যারেক্টার সম্পর্কে একটা মানে দেখি আর কি, তার ক্যারেক্টারটাকে। ওকে, রোজালিন্ড ইজ দ্য ডটার অফ ডিউক সিনিয়র। রোজালিন্ড হচ্ছে ডিউক সিনিয়রের মেয়ে, বাট শি ফেসেস এ লট অফ ট্রাবল ইন দ্য প্লে। কিন্তু সে এই নাটকের ভেতরে অনেক সমস্যা ফেস করেছে। হার আঙ্কেল ডিউক ফ্রেডারিক হ্যাজ টেকেন ওভার দ্য কিংডম অ্যান্ড ব্যানিস্ট হার ফাদার ইন্টু দ্য ফরেস্ট অফ আর্ডেন। তার আঙ্কেল ডিউক ফ্রেডারিক, সে তার বাবার যে কিংডম, যে রাজ্য, এটাকে সে দখল করে নিয়েছে এবং তার বাবাকে ফরেস্ট অফ আর্ডেনে বনবাসে পাঠিয়ে দিয়েছে। দিস ফোর্সেস রোজালিন্ড টু ফ্লি দ্য কোর্ট অ্যাজ ওয়েল, এবং এটাও রোজালিন্ডকে জোর করেছে যে সে রাজপ্রাসাদ থেকে পালিয়ে গেছে আর কি। ডিসগাইজড অ্যাজ আ ইয়াং ম্যান নেমড গ্যানিমিড, এবং গ্যানিমিড নাম ধারণ করে একটা ইয়াং ম্যানের ছদ্মবেশ নিয়ে সে পালিয়ে গেছে। দিস গাইড আচ্ছা, দিস ডিসগাইজ ইজ এ কি পার্ট অফ আর ক্যারেক্টার অ্যান্ড দ্য প্লট। এই যে সে ডিসগাইজ করলো, এই যে সে ছদ্মবেশ ধারণ করলো, এটা একটা এই নাটকের বা তার ক্যারেক্টারের একটা হচ্ছে পার্ট, একটা প্রধান পার্ট। রোজালিন্ড ইজ নোন ফর হার ইন্টেলিজেন্স অ্যান্ড উইট। রোজালিন্ড তার ক্যারেক্টারের যে দুইটা গুণ, একটা হচ্ছে ইন্টেলিজেন্স এবং উইট, এটার জন্য সে হচ্ছে অনেক বিখ্যাত বলতে পারো।
এই ইন্টেলিজেন্স এবং এর জন্য, উইটের জন্য। উইট হচ্ছে উপস্থিত বুদ্ধি, আর ইন্টেলিজেন্স বলতে এমনিতে মেধা। শি ইজ কুইক with words and often uses humor to navigate the challenges she faces. সে খুব দ্রুত কথা বলতে পারে, মানে ওই যে হয় না যে কথার ফুলঝুরি ছড়াইতে পারে আর কি। এবং সে তার হিউমারটাকে ব্যবহার করে যে কোনো চ্যালেঞ্জকে ফেস করার ক্ষেত্রে। দিস মেক্স হার ভেরি লাইকেবল ক্যারেক্টার, এবং এটা তাকে অনেক পছন্দনীয় ক্যারেক্টারে পরিণত করে। অ্যান্ড দ্য অডিয়েন্স কান্ট হেল্প বাট সাপোর্টিং হার, কিন্তু অডিয়েন্স তাকে সাপোর্ট না করে পারে না। Her ability to think on her feet and come up with clever solutions to problems is impressive. তার যে সামর্থ্য কোনো কিছু চিন্তা করা, অন হার ফিট, অর্থাৎ সে যখন তখন যা কিছু চিন্তা করতে পারে, অ্যান্ড কাম আপ উইথ ক্লেভার সলিউশন, এবং একটা চালাকির মাধ্যমে একটা খুব সুন্দর একটা সলিউশনে আসতে পারে, এবং যে কোনো প্রবলেমের, এই বিষয়টা একেবারে খুবই ইমপ্রেসিভ, চমৎকার একটা বিষয়। Her sense of love and loyalty is Rosalind. আচ্ছা, strong sense of love and loyalty is Rosalind's most defining quality. এটা হচ্ছে তার কোয়ালিটি গুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় কোয়ালিটি বলতে পারো, আলাদা করার মতো একটা কোয়ালিটি আর কি। She deeply loves her father, Duke Senior, and her cousin Shelia. সে খুব গভীরভাবে ভালোবাসে তার বাবা ডিউক সিনিয়রকে এবং তার বোন, তার কাজিন শিলিয়াকে। When she is banished from the court, she doesn't hesitate to live with Shelia, showing her devotion to family. যখন তাকে বা রোজালিনকে যখন হচ্ছে ব্যানিশ করা হয়, তাকে যখন নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয় বা তাড়িয়ে দেওয়া হয় রাজপ্রাসাদ থেকে, তখন সে এতটুকুন হেজিটেট করে না শিলিয়াকে সঙ্গে নিয়ে সে বেরিয়ে যেতে, শোয়িং হার ডিভোশন টু ফ্যামিলি। এবং এটাই তার ফ্যামিলির প্রতি তার যে ডিভোশন, তার যে দরদ, এটা দেখায়। হার ফ্রেন্ডশিপ উইথ শিলিয়া ইজ হার্ট ওয়ার্মিং। শিলিয়ার সাথে তার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটাও একেবারে হৃদয়কে উষ্ণ করার মতো একটা সম্পর্ক। অ্যান্ড দে সাপোর্ট ইচ আদার থ্রু আউট দেয়ার অ্যাডভেঞ্চার ইন দ্য ফরেস্ট। এবং তাদের যে অ্যাডভেঞ্চার ফরেস্টের ভেতরে, এই পুরো অ্যাডভেঞ্চার জুড়েই তারা একজন আরেকজনকে সাপোর্ট করতে থাকে। রোজালিন্ডস লাভ ফর অরল্যান্ডো ইজ এ সেন্ট্রাল এলিমেন্ট অফ দ্য স্টোরি। রোজালিন্ডের যে ভালোবাসা অরল্যান্ডোর জন্য, সেটা এই গল্পের অর্থাৎ অ্যাজ ইউ লাইক ইটের ভেতরে একেবারে কেন্দ্রীয় একটা উপাদান। শি ফলস ইন লাভ উইথ হিম অ্যাট ফার্স্ট সাইট। সে প্রথম দেখাতেই তাকে ভালোবেসে ফেলে, এই অরল্যান্ডোকে। অ্যান্ড দিয়ার রিলেশনশিপ বিকামস এ সেন্ট্রাল ফোকাস অফ দ্য প্লে। এবং তাদের যে সম্পর্কটা, তাদের যে রিলেশনশিপটা, এটা একবার সেন্ট্রাল ফোকাসে পরিণত হয় এই নাটকে, এই নাটকের প্রধান অংশে পরিণত হয়। When she is in disguise as Ganymede, she has the opportunity to test Orlando's love for her. যখন সে গ্যানিমেড হিসেবে ছদ্মবেশ ধারণ করে, তখন সে একটা সুযোগ পায় তার প্রতি অরল্যান্ডোর ভালোবাসা কেমন এটা জানতে। দিস লিডস টু মেনি আচ্ছা দিস লিডস টু মেনি humorous and touching scenes as Rosalind navigates the complexities of love and attraction. যেহেতু রোজালিন্ড এই ছদ্মবেশ থাকা অবস্থায় ভালোবাসার জটিলতা এবং আকর্ষণ এগুলোর ভেতর দিয়ে যাচ্ছে, তখন রোজালিন্ড অনেক, মানে তখন এই যে এই ছদ্মবেশ ধারণটা, এটা অনেকগুলো রসিকতাপূর্ণ, হিউমারাস এবং হার্ট টাচিং সিন এর ভেতর, সিন সিনের দিকে যায় আর কি। মানে কথা খুব মজার একটা আকর্ষণের কেন্দ্রে পরিণত হয় তাদের এই রসায়নটা। বা আমরা দেখতে পাচ্ছি যে অরল্যান্ডো সে কষ্ট পাচ্ছে, অন্যদিকে রোজালিন সে সে তো মেয়ে, সেও কষ্ট পাচ্ছে, কিন্তু সে অভিনয় করতে হচ্ছে, তাকে অভিনয় সে করতেছে। রোজালিন্ড রোজালিন্ড's disguise as Ganymede is not just a plot device.
বলা হচ্ছে রোজালিন্ডের যে ডিসগাইজ গ্যানিমেড হিসাবে, এটা শুধুমাত্র যে একটা প্লট ডিভাইস তা না। ইট ইট অলসো অ্যালাউস হার টু এক্সপ্লোর হার ওন ক্যারেক্টার অ্যান্ড দ্য নেচার অফ লাভ। এটা তাকে অ্যালাউস হার টু এক্সপ্লোর হার ওন ক্যারেক্টার, তার নিজের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটাকে এক্সপ্লোর করা, নিজের ক্যারেক্টারটাকে হচ্ছে বের করে নিয়ে আসা, নিজের ক্যারেক্টার সম্পর্কে জানা, এটাও তাকে অ্যালাউ করতেছে। অ্যান্ড দ্য নেচার অফ লাভ, এবং ভালোবাসার যে প্রকৃতি সেটাকেও হচ্ছে ইয়ে করতেছে, এক্সপ্লোর করতেছে। শি টেক্স অন দ্য পার্সোনা অফ এ ইয়াং ম্যান, সে একটা ইয়াং ম্যানের ব্যক্তিত্ব ধারণ করতেছে। অ্যান্ড অফার্স অ্যাডভাইস অন লাভ টু অরল্যান্ডো, এবং সে অরল্যান্ডোকে ভালোবাসার জন্য, ভালোবাসার ব্যাপারে অ্যাডভাইস দিচ্ছে। হু বিলিভস গ্যানিমেড ইজ আ বয়, এবং অরল্যান্ডো যে কিনা বিশ্বাস করে যে গ্যানিমেড হচ্ছে একটা ছেলে। দিস ক্রিয়েটস এ ফ্যাসিনেটিং ডাইনামিক অ্যাজ রোজালিন্ড ইন ডিসগাইজ, এবং এইটা একটা ফ্যাসিনেটিং, একটা আকর্ষণীয়, একটা ডাইনামিক যেন তৈরি করতেছে, একটা গতি তৈরি করতেছে আহ, যে এই রোজালিনের ভেতরে, এই সে যেহেতু ছদ্মবেশে আছে সে অবস্থায়। টিচেস অরল্যান্ডো হাউ টু উ দ্য উইমেন হি লাভস হারসেলফ, এবং সে অরল্যান্ডোকে সে দেখাচ্ছে, শেখাচ্ছে যে কিভাবে ভালোবাসতে হয় কোনো মহিলাকে। সে মূলত ওইটা দিয়ে সে তার নিজেকেই বোঝাচ্ছে। সে যা যা চায় সে সবকিছু সে অরল্যান্ডোর ভিতরে শিখিয়ে দিচ্ছে অরল্যান্ডোকে। Her insight into the male perspective on love provide both humor and depth into the play, এবং তার যে দৃষ্টিভঙ্গি পুরুষ মানুষ হিসাবে, সে তো মহিলা কিন্তু পুরুষ মানুষ হিসাবে সে যেভাবে এই নাটকের ভেতরে পার্সপেক্টিভটা দিচ্ছে, মেল পার্সপেক্টিভে সে যেরকম পরামর্শটা দিচ্ছে, এটাই নাটকে একটা রসিকতা অ্যাড করতেছে, হিউমার অ্যাড করতেছে, এবং এই নাটকের ভেতরে একটা গভীরতাও নিয়ে আসতেছে। রোজালিন্ডস ইন্টেলিজেন্স অ্যান্ড রিসোর্সফুলনেস শাইন অ্যান্ড গাইড দ্য আদার ক্যারেক্টার্স অফ দ্য ফরেস্ট। বলা হচ্ছে রোজালিন্ডের যে ইন্টেলিজেন্স, তার যে মেধা, তার যে রিসোর্সফুলনেস, এটা এই নাটকটাকে আরো উজ্জ্বল করতেছে, এবং গাইড আদার ক্যারেক্টার, অন্যান্য ক্যারেক্টার গুলোকেও হচ্ছে তোমার যেন গাইড করতেছে ফরেস্টের ভেতরে। রোজালিন্ডের মেধা এবং তার যে রিসোর্সফুলনেস, মানে তার যে উন্নত মস্তিষ্ক আর কি, এইটা হচ্ছে তোমার অন্য ক্যারেক্টারদেরকে গাইড করতেছে এবং আরো যেন শাইন করতেছে। She helps her father, Duke Senior, and his followers survive in the wilderness, showcasing her leadership skill. সে তার বাবাকে হেল্প করতেছে, ডিউক সিনিয়র তার বাবা, এবং অন্যান্য তার বাবার যে ফলোয়ার যারা রয়েছে তাদেরকে এই বন্য পরিবেশে কিভাবে বাঁচতে হবে এটা যেন সে শেখাচ্ছে, সে গাইড করছে। এবং এখানে তার লিডারশিপ স্কিলটা বা কোয়ালিটিটা শো করতেছে। শি হ্যাজ She also adds other couples in resolving their romantic issues. সে অলসো এইড, হ্যাঁ, সে আরো যোগ করতেছে অন্যান্য কাপলদের ক্ষেত্রে, বা মানে এইড বলতে এখানে চিকিৎসা দেয়া, হ্যাঁ, চিকিৎসা দেয়া তো না, আবার আমরা তো একদিক দিয়ে বলতে পারি চিকিৎসা দেওয়া বা পরামর্শ দেয়া। সে আরো পরামর্শ দিচ্ছে অন্যান্য কাপলদেরকে কিভাবে তাদের রোমান্টিক প্রবলেম গুলোকে সলভ করতে পারে সেটা। বিশেষ করে ওই যে ফিবি অ্যান্ড সিলভিয়াসের কথা বলা হচ্ছে, তারপর টাসিস্টন আর অড্রি, এদের ব্যাপারে বলা হচ্ছে। অ্যাক্টিং অ্যাজ এ কাইন্ড অফ লাভ কাউন্সিলর, এবং সে যেন একটা ভালোবাসার উপদেষ্টা, লাভ কাউন্সিলর হিসেবে যেন কাজ করতেছে, লাভ গুরু। হার এবিলিটি টু সি থ্রু দ্য কমপ্লেক্সিটিজ অফ লাভ অ্যান্ড রিলেশনশিপ শোজ হার উইজডম বিয়ন্ড হার এজ। বলা হচ্ছে তার যে সক্ষমতা, হুম, তোমার সি থ্রু দ্য কমপ্লেক্সিটিজ অফ লাভ, ভালোবাসা এবং সম্পর্ক, এই দুইটার ভেতর যে জটিলতা রয়েছে, এটাকে যে সে যেভাবে দেখতেছে, হ্যাঁ, দেখার যে সামর্থ্যটা তার রয়েছে, এটাই শো করে যে তার যে উইজডম, তার যে জ্ঞানটা, তার যা বয়স তার সেটাকে ছাড়িয়ে গেছে, তার বয়সের চাইতে তার জ্ঞানটা বেশি। থ্রু আউট দ্য প্লে, এই পুরো নাটক জুড়েই রোজালিন্ডস ট্রু আইডেন্টিটি রিমেইনস এ সিক্রেট ফ্রম মোস্ট ক্যারেক্টার। পুরো নাটক জুড়েই আমরা দেখতে পাচ্ছি যে রোজালিন্ডের সত্যিকারের যে আইডেন্টিটিটা, এটা একটু গোপনেই যেন থেকেছে ফ্রম মোস্ট ক্যারেক্টার, অন্যান্য ক্যারেক্টার থেকে।
অ্যাডিং অ্যান এলিমেন্ট টু সাসপেন্স অ্যান্ড হিউমার। এবং এখানে একটা সাসপেন্স এবং হিউমারের যে এলিমেন্ট সেটা অ্যাড করেছে। ইটস অনলি ইন দ্য ফাইনাল অ্যাক্ট দ্যাট হার ট্রু আইডেন্টিটি ইজ রিভিলড। এবং এটা শুধুমাত্র ওই সর্বশেষ যে একটা রয়েছে নাটকের, শেষ যে অঙ্কটা রয়েছে, সেখানে গিয়ে তার যে আইডেন্টিটিটা, তার যে পরিচয়টা সেটা প্রকাশিত হচ্ছে, লিডিং টু এ জয়ফুল অ্যান্ড স্যাটিসফাইং কনক্লুশন। এবং এইটা, তার যে আইডেন্টিটিটা রিভিল হলো, এটা এই নাটককে একটা খুবই আনন্দপূর্ণ একটা নাটকে পরিণত করলো, উপভোগ্য একটা নাটকে পরিণত করলো, এবং একটা সন্তুষ্টজনক পরিসমাপ্তি নিয়ে আসলো, কনক্লুশন নিয়ে আসলো। ইন সামারি, উপসংহারে, রোজালিন্ড ইজ এ ক্লেভার, উইটি অ্যান্ড লাভিং ক্যারেক্টার ইন অ্যাজ ইউ লাইক ইট। উপসংহারে, রোজালিন্ড হচ্ছে খুবই চালাক, উপস্থিত বুদ্ধিসম্পন্ন এবং খুবই ভালোবাসার মতো একটা ক্যারেক্টার অ্যাজ ইউ লাইক ইট। শি ফেসেস চ্যালেঞ্জেস উইথ গ্রেস অ্যান্ড ইন্টেলিজেন্স, ইউজিং হার ডিসগাইজ অ্যান্ড অ্যাজ গ্যানিমিড টু নেভিগেট দ্য কমপ্লেক্সিটিজ অফ লাভ অ্যান্ড রিলেশনশিপ। সে অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করেছে, চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তার যে গ্রেস, নিষ্পাপ যে অবস্থা, তার যে মেধা, এগুলো দিয়ে, তার সারল্য, তার মেধা, এগুলো দিয়ে, এবং সে তার জ্ঞানীমেট হিসেবে তার যে ছদ্মবেশ ধারণ করা, এটা দিয়ে সে ভালোবাসার যে জটিলতা সেটার ভিতরে সে প্রবেশ করেছে, এবং রিলেশনশিপের যে জটিলতা সেটার ভেতরটা সে বের করে এনেছে বা নেভিগেট করেছে। Her royal loyalty to family and friend, her quick wit, and her ability to guide others make her a memorable and endearing character in Shakespeare's play. তার ফ্যামিলির প্রতি তার যে আনুগত্যতা, বন্ধুদের প্রতি তার যে আনুগত্যতা, তার উপস্থিত বুদ্ধি, তার অন্যদেরকে মানে গাইড করা, অন্যদেরকে দিক নির্দেশনা দেওয়ার, পরামর্শ দেওয়ার যে তার যে সামর্থ্য, এটাই শেক্সপিয়ারের নাটকের ভেতরে তাকে একটা খুবই স্মরণীয় এবং খুবই একটা প্রিয় ক্যারেক্টারে পরিণত করেছে। হার জার্নি ফ্রম ব্যানিশমেন্ট টু লাভ অ্যান্ড রিকনসিলিয়েশন ইজ এ সেন্ট্রাল থ্রেড ইন দ্য স্টোরি, মেকিং হার এ বিলাভড ফিগার ইন দ্য ওয়ার্ল্ড অফ শেক্সপিয়ার লিটারেচার। তার যে জার্নিটা, তার যে ভ্রমণটা, এই নির্বাসন থেকে শুরু করে ভালোবাসা এবং একটা মীমাংসা, এটা হচ্ছে এই নাটকের, এই গল্পের সেন্ট্রাল এলিমেন্ট। থ্রেড বলতে যদিও দড়ি বা সুতা, তো এখানে সেন্ট্রাল এলিমেন্ট আর কি। এবং তার ক্যারেক্টারকে এখানে শেক্সপিয়ারের যে লিটারেচার, সেই লিটারেচারের ওয়ার্ল্ডে তাকে একটা খুবই প্রিয় ক্যারেক্টারে, প্রিয় ফিগারে পরিণত করেছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এই প্রশ্নটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আর আমরা ক্লাসটা শেষ করে দেবো। তাহলে কালকের পরের দিন আবার তোমাদের ক্লাস আছে, শনি সোম বুধ আমরা শুরু করতেছি ক্লাসটা। এখন বলো, তোমাদের কারো কিছু বলার থাকে কিনা। রূপা, তুমি তো বহুদিন পর জয়েন করলে লাইভ ক্লাসে। যদি তোমরা 8-10 জন করে জয়েন করতে এতগুলোর ভেতরে, তাহলেও একটা সান্ত্বনা পাওয়া যাইতো। কারেন্টের সমস্যা ছিল, ওয়াইফাই ছিল না। ও, আচ্ছা, এখন থেকে তাহলে একটু রেগুলার জয়েন করো, এই 9টা 15-তে, তোমার শনি সোম বুধ। হ্যাঁ, এখন সমস্যা নাই। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো, আমরা সামনের দিনে আবার ক্লাস করবো ইনশাল্লাহ। Okay, আল্লাহ হাফেজ।